ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবত অষ্টদশ অধ্যায়। মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত। সুত উবাচ য বৈ দৌনস্ত্র বিপ্লুষ্ট ন মাতুঃ উদরে মৃতনুগ্রহাদ ভগবত কৃষ্ণস্য অদ্ভুত কর্মণঃ। শ্রী সুত গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত মাতৃগর্ভে অবস্থানকালে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র দ্বারা দগ্ধ হওয়া সত্ত্বেও অদ্ভুত কর্মা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মৃত্যুমুখে নিপতিত হননি। ব্রহ্মকোপ উত্থিতাত যতু তক্ষকাত প্রাণ বিপ্লবাত ন সম্মুমোহ উরুভয়াৎ ভগবতী অর্পিত আশ্রয়। ওদি কিন্তু মহারাজ পরীক্ষিত সর্বদা জ্ঞানসারে পরমেশ্বর ভগবানের শরণাগত ছিলেন এবং তাই তিনি ব্রাহ্মণের অভিশাপে তবে প্রাণ সংকট হলেও সেই ভয়ে বিচলিত হননি। উতসৃজ্য সর্বতঃ সঙ্গম বিজ্ঞাত অজিত সংস্থিতি বৈয়াসকে জহু শিষ্য গঙ্গায়ম সমকলিবর। তারপর সমস্ত সঙ্গ পরিত্যাগ করে মহারাজ পরীক্ষিত ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী শরণাগত হয়ে তার শিষ্যত্ব বরণ করেছিলেন এবং ভগবানের তত্ত্ব সম্যকভাবে অবগত হয়ে গঙ্গার তীরে তার দেহ ত্যাগ করেছিলেন। ন উত্তম শ্লোক বার্তনম জুষুত্তম তত কথমৃতম সাত সম্ভ্রম অন্তকালে উপি শরতম তত পদম্বুজাম। তার এরকম হওয়া বিচিত্র নয়, কেননা যারা উত্তম শ্লোক ভগবানেরই বার্তাতেই অবিরত থাকেন, যারা নিরন্তর ভগবানের কথারূপ সেই অমৃত পান করেন এবং তার চরণ কমল স্মরণ করেন, জীবনের অন্তিম সময়েও তাদের বুদ্ধি বিভ্রম হয় না। তাবত কলিহীন প্রভবেত প্রবিষ্টপি ইহ সর্বতঃ যাবত ঈশ মহানব্যম অভিমনব্য একরাট। অভিমন্যনন্দন মহারাজ পরীক্ষিত যতদিন এই পৃথিবীর একচ্ছত্র সম্রাট ছিলেন, ততদিন কলি এই পৃথিবীর সর্বত্র প্রবিষ্ট হলেও তার প্রভাব বিস্তার করতে সমর্থ হয়নি। যস্মিন অহনি জহব ভগবান উত সসর্যগাম তদএব ইহ অনুবৃত্ত ধর্ম প্রভব কলি। ভগবান শ্রীকৃষ্ণ যেই মুহূর্তেই ধরাধাম পরিত্যাগ করেছিলেন, অধর্মের আশ্রয় কলি সেই দিন সেই মুহূর্তেই এখানে প্রবেশ করেছিল। ন অনুদেষ্টি কলিম সম্রাট সারম গইব সারভূক কুশলানি আশু সিদ্ধান্তি ন ইতরানি কৃতানি যত। মহারাজ পরীক্ষিত ছিলেন মধুকরের মতো সারগ্রাহী। তিনি খুব ভালোভাবেই জানতেন যে এই কলিযুগে শুভ কর্ম সম্পাদন করার ইচ্ছা মাত্রই তার ফল পাওয়া যায়, কিন্তু অশুভ কর্মসমূহের ক্ষেত্রেও সেইরূপ হয় না, সেগুলো অনুষ্ঠিত হলেই ফল দান করে। তাই তিনি কলিযুগের প্রতি বিদ্বেষী ছিলেন না। কিমনু বালেষু সুরেণ কলিনা ধীর ভীরুনা অপ্রমত্ত প্রমতেষু জবৃকো নিষু বর্তাতে। মহারাজ পরীক্ষিত বিবেচনা করেছিলেন যে নির্বোধ মানুষেরাই কেবল কলিকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করবে, কিন্তু যারা আত্মসংযত তাদের কলি থেকে কোনো ভয় থাকবে না। মহারাজ পরীক্ষিত ছিলেন সিংহের মতো পরাক্রমশালী এবং তিনি মূর্খ এবং অসতর্ক ব্যক্তিদের রক্ষা করেছিলেন। উপবর্ণিতম এতৎ পুণ্যম পরীক্ষিতম ময়া বাসুদেব কথা উপেতম অখ্যানম যত পৃচ্ছত। হে ঋষিবৃন্দ, আপনারা আমাকে যে প্রশ্ন করেছেন সেই অনুসারে আমি
আপনাদের মহারাজ পরীক্ষিতের পবিত্র ইতিহাসের প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কথা বর্ণনা করছে। যা যা কথা ভগবত কথনীয়ৌরক্রমণা গুণকর্ম আশ্রয়া পুম্ভি সংসেব্যাতা বুভূষুভি। যারা তাদের জীবনের পূর্ণ সিদ্ধির অভিলাষী, তাদের অবশ্যই শ্রদ্ধবনত চিত্তে অদ্ভুত কর্মা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত গুণ ও কার্যকলাপ সম্বন্ধীয় কথা শ্রবণ করা কর্তব্য। ঋষয় উচু সুত জীব সমাসৌম শাশ্বতী বিশদম যশ যতাম সংশাসী কৃষ্ণস্য মর্তানম অমৃতম হীনা। ঋষিরা বললেন, হে সৌম্য সুত গোস্বামী, আপনি দীর্ঘায়ু হন এবং অনন্ত যশ লাভ করুন, কেননা আপনি অত্যন্ত সুন্দরভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ আমাদের কাছে বর্ণনা করছেন। আমাদের মতো মরণশীল জীবদের কাছে তা ঠিক অমৃতের মতো। কর্মাণি अस्मिन् অনাশাবশে ধূম ধূম্র আত্মনাম ভবন আপোয়াতি গোবিন্দ পাদপদ্ম আশুভম মধু। আমরা যে যজ্ঞ অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠানে ভুল ত্রুটিজনিত বহুবিধ বিঘ্নের সম্ভাবনা। তাই আমরা জানি না যে নিশ্চিতভাবে তার ফল লাভ করা যাবে কিনা। ধূমের দ্বারা বিবর্ণ আমাদের দেহকে আপনি শ্রী গোবিন্দের চরণামিন্দের অমৃত পান করিয়েছেন। তুলয়াম লবেন ওপি ন স্বর্গম নৌরপুনভবম ভগবত সঙ্গে সঙ্গস্য মর্তানম কিমহূত আশিষ। ভগবত সঙ্গীর সঙ্গে নিমেষমাত্র সঙ্গ করার ফলে জীবের যে অসীম মঙ্গল সাধিত হয়, তার সঙ্গে স্বর্গ বা মোক্ষের তুলনা করাও যায় না। তখন মরণশীল মানুষের জাগতিক সমৃদ্ধির কথা আর কি বলার আছে। কনাম ত্রিপোতরস ভীত কথয়ম মহত্তম একান্ত পরায়ণস্য ন অন্তম গুণনম অগুণস্য যজ্ঞ যোগ ঈশ্বরা যে ভব পাদ্ম মুখা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ পরম শ্রেষ্ঠ মহাত্মাদের একমাত্র আশ্রয়। শিব, ব্রহ্মা প্রমুখ যোগেশ্বরেরাও তার অপ্রাকৃত গুণসমূহের ইয়ত্তা করতে পারেন না। কোনো রসক্ত ব্যক্তি কি তার মহিমা শ্রবণ করে কখনো পূর্ণরূপ তৃপ্ত হতে পারেন? তন্নৌ ভবনা ততনন ভবন বৈ ভগবত প্রধান মহত্তম একান্ত পরায়ণস্য হরে উদারম চরিতম বিশুদ্ধম শুশ্রূষিতম ন বিতনোতু বিদবন। হে গোস্বামী, আপনি বিদ্বান এবং ভগবানের শুদ্ধ ভক্ত, কারণ সেবাই আপনার একমাত্র উদ্দেশ্য। তাই আপনি দয়া করে আমাদের ভগবানের লীলাসমূহ বর্ণনা করুন, যা সমস্ত ভৌতিক বিচারধারার অতীত, কেননা বাণী গ্রহণ করতে আমরা ঐকান্তিকভাবে আগ্রহী। সবই মহাভাগবত পরীক্ষিত যেন অপবর্গাখম অদভ্র বুদ্ধি জ্ঞানীন বৈয়াসকি শোভিতেন ভেজে খগেন্দ্র ধবজোপমূলাম। হে সুত গোস্বামী, সেই মহাভাগবত মহারাজ পরীক্ষিত ব্যাসনন্দন সুখদেবের কাছে যে ভগবত তত্ত্বজ্ঞান করে বা লাভ করে গরুড়ধ্বজ শ্রীকৃষ্ণের পাদপদ্ম প্রাপ্তিরূপ মোক্ষফল লাভ করেছিলেন, সেই কথা আপনি দয়া করে আমাদের কাছে বর্ণনা করুন। ততো ন পরম পূর্ণম অসংবৃত্তনাবৃত্তার্থম আখ্যানম অতি অদ্ভুত যোগনিষ্ঠাম আখ্যায়ানন্ত আচরিত উপপন্নম পরীক্ষিতম ভাগবতোভিরামম। দয়া করে আপনি আমাদের কাছে সেই সমস্ত অনন্ত সত্তার মহিমা বর্ণন করুন, কেননা তা পবিত্রকারী এবং সর্বশ্রেষ্ঠ। তা মহারাজ পরীক্ষিতকে শোনানো হয়েছিল এবং তা ভক্তিযোগে পূর্ণ হওয়ার ফলে ভগবানের শুদ্ধ ভক্তদের অত্যন্ত প্রিয়। সুত উবাচ অহো বয়ম জন্মভৃত অদ্যোহ আস্ম বৃদ্ধ অনুবৃত্তা ওপি বিলোমজাতঃ
দৌষ্কুল্লাম অধীমো বিধুনতি শীঘ্রম মহত্মানম অভিধান যোগো। শ্রী সুত গোস্বামী বললেন, আহা, যদিও আমরা শঙ্কর বর্ণভূত তথাপি জ্ঞানবৃদ্ধ মহাপুরুষদের সেবা করার ফলেই কেবল সফলা জন্মা হয়েছি। এই প্রকার মহাত্মাদের সঙ্গে কেবল বার্তালাপ করার ফলে নিম্নকুলে জন্মজনিত অযোগ্যতা অচিরেই বিদূরিত হয়ে যায়। কুতঃ পুনঃ গৃহীণাত নাম তস্য মহত্তম একান্ত পরায়ণস্য য অনন্ত শক্তি ভগবান অনন্ত মহৎ গুণ তাতো যৌমন্তনম আহু। আর যারা মহান ভক্তের নির্দেশ অনুসারে অসীম শক্তি সম্পন্ন অনন্তের দিব্য নাম কীর্তন করেন, তাদের কি কথা। পরমেশ্বর ভগবানের শক্তি অনন্ত এবং গুণাবলী দিব্য এবং তার নামও অনন্ত। এতাবতা অলম ননু সূচিতেন গুণৈ অসাম্য অনিতাশায়নস্য হিত্তাবাইতরান পার্থয়ত বিভূতিযস্য অঙ্ঘ্রিরেণুম ঘুষতে অনভিপ্স। এখানে প্রতিপন্ন হলো যে পরমেশ্বর ভগবান অনন্ত এবং কেউই তার সমতুল্য নন, তাই কেউই যথেষ্টভাবে তার সম্বন্ধে বলতে পারেন না। মহান দেবতারা অনেক প্রার্থনা করেও যে লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারেন না, সেই লক্ষ্মী দেবী ভগবান শ্রী পাদপদ্মের সেবা করেন, যদিও ভগবান এই প্রকার সেবারও আকাঙ্ক্ষী নন। অথোপি যত পাদনখো অবসৃষ্টম জগৎ বিরিঞ্চি উপহৃত অম্ভ সঈশম পুনাতি অন্যতম মুকুন্দাৎ নাম লোকে ভগবত পদ অর্থ। ব্রহ্ম যার পাদ নখ নিঃসৃত সলিল সংগ্রহ করে অর্ঘ্যস্বরূপ তা মহাদেবকে নিবেদন করেন গঙ্গারূপে, এবং যা মহাদেব সহ সমগ্র জগৎকে প্রবৃত্ত করেছেন, এই জগতে সেই মুকুন্দ ভিন্ন অন্য কে ভগবৎ শব্দবাচ্য হতে পারেন। যত্র অনুরক্তা সহসা এব ধীরা ব্যাপোহ দেহ আদিষু সঙ্গম উরম ব্রজন্তি তত পরমহংসম অন্তম যস্মিন অহিংসা উপশংসা ধর্মঃ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আসক্ত আত্মসংযত ব্যক্তিরা সহস স্থূল দেহ এবং সূক্ষ্ম মন সহ জড়জাগতিক আসক্তি পরিত্যাগ করে সন্ন্যাস আশ্রমের চরম সিদ্ধি পরমহংসত্ব প্রাপ্তির জন্য গৃহত্যাগ করে চলে যান, যার ফলে অহিংসা তথা বৈরাগ্য স্বাভাবিকভাবেই সম্প্রদিত হয়। আহম হি পৃষ্ঠ অর্জমানঃ ভবাদ্ভি আচিক্ষো আত্মবগম অত্র যাবনা নভোঃ পত্যন্তি আত্মসমম পতত্রিন তথা সমম বিষ্ণুগতিম বিপশ্চিতঃ। হে সূর্য সদৃশ দীপ্তমান ঋষিগণ, শ্রী বিষ্ণুর অপ্রাকৃত লীলা আমি আমার জ্ঞান অনুসারে যথাসাধ্য বর্ণনা করতে চেষ্টা করব। পাখিরা যেমন তাদের শক্তি অনুসারে আকাশে বিচরণ করে, তেমনি পণ্ডিতেরা তাদের উপলব্ধি অনুসারে ভগবানের লীলা কীর্তন করেন। একদা ধনুদম্য বিচরণ মৃগয়ম্বনে মৃগান অনুগত শ্রান্ত ক্ষুধিত তৃষিত ভৃশাম জলাশয়ম আচক্ষান প্রবিবেশ তম আশ্রমম দদর্শ মুনিম আশিনম শান্তম মৈলিত লোচনম। একসময় মহারাজ পরীক্ষিত সরাসনে যোজন করে মৃগার্থে বনে ও মৃগের অনুসরণ করতে করতে অত্যন্ত ক্লান্ত এবং ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে পড়লেন। জলাশয়ের অন্বেষণ করতে করতে তিনি শমিক ঋষির প্রসিদ্ধ আশ্রমে প্রবিষ্ট হইলেন এবং দেখলেন যে এক মুনি নয়ন নিমীলিত করে প্রশান্তভাবে উপবেশন করে আছেন। প্রতিরুদ্ধ ইন্দ্রিয় প্রাণ মন বুদ্ধিম উপারতাম স্থানত্রয়াত পরম প্রাপ্তম ব্রহ্মভূতম অবিক্রিয়াম। সেই মুনির ইন্দ্রিয় প্রাণ মন বুদ্ধি সমস্তই
জড় বিষয় থেকে প্রত্যাহত হয়েছিল এবং তিনি জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তে এই ত্রিবিধ অবস্থার অতি তুরীয় পদ প্রাপ্ত হয়েছিলেন বলে তিনি ব্রহ্মভূত ও নির্বিকার ছিলেন। বিপ্রকীর্ণ জটাচ্ছুনম রৌরবেণ অজিনেন চ বিশুষাত তালুহুদকম তথা ভূতম অযাচত। সমাধিস্থ সেই মুনির দেহ ইতস্তত বিক্ষিপ্ত জটা এবং মৃগচর্মের দ্বারা আচ্ছাদিত ছিল। তৃষ্ণায় রাজার তালু পর্যন্ত বিশুষ্ক হয়ে পড়েছিল। তাই তিনি সেই সমাধিস্থ মুনির কাছে জল প্রার্থনা করেছিলেন। অলব্ধ তৃণভূমি আদি অসংপ্রাপ্ত অর্ঘশূন্বিত অবজ্ঞাতম ইব আত্মানম মন্যমানো চুকোপহ। রাজা যখন দেখলেন যে মুনি তাকে তৃণাসন, স্থান, অর্ঘ্য কিছুই প্রদান করলেন না, এমনকি প্রিয় বচনেও সম্ভাষণ করলেন না, তখন তিনি নিজেকে অপমানিত মনে করে অত্যন্ত ক্রোধান্বিত হলেন। অভূতপূর্ব সহসা ক্ষুতত্রিরভ্যম অর্দিত আত্মনঃ ব্রহ্মণম প্রতি অভূত ব্রহ্মণামৎসরমন্যেব চ। হে ব্রাহ্মণগণ, ক্ষুধার্থ এবং তৃষ্ণার্ত মহারাজ পরীক্ষিতের সেই ব্রহ্মর্ষির প্রতি ক্রোধ এবং মৎসরতা ছিল সম্পূর্ণ অভূতপূর্ব। পূর্বে রাজা কখনো এই রকম আচরণ করেননি। সতু ব্রহ্মঋষে অংশে গত অসুম উরগম রুষা বিনির্গচ্ছন ধনুষ্কোট্ট নিধায় পুরম আগত। এইভাবে অপমানিত হয়ে মহারাজ পরীক্ষিত ক্রোধবশত ব্রহ্মর্ষির স্কন্ধদেশে একটি মৃত সর্প ধনুকের অগ্রভাগ দিয়ে স্থাপন করে তার রাজপ্রাসাদে প্রত্যাবর্তন করলেন। ঈশ কিম নিভৃতা শেষ করণ মিলিত ইক্ষণ মৃষা সমাধি আহ শিবিত কিম নুষাত ক্ষত্র বন্ধুবি। গৃহে প্রত্যাবর্তন করে তিনি মনে মনে ভাবতে লাগলেন, সেই ঋষি কি সত্যি সত্যি তার ইন্দ্রিয় সমূহ একাগ্র করে নিমিলিত নেত্রে ধ্যান করছিলেন, নাকি একজন ক্ষত্রবন্ধুকে অভ্যর্থনা না করার জন্য সমাধিমগ্ন হওয়ার ভান করছিলেন। তস্য পুত্র অতি তেজস্বী বিহরণ বালক ভক্কই রাজ্ঞা অঘোম প্রপীতম তাতম শ্রুত্বা তত্র ইদম অব্রবীত। সে মুনির একটি পুত্র ছিল। সে ব্রাহ্মণ পুত্র হওয়ার ফলে অত্যন্ত শক্তিমান ছিল। সে যখন অন্য বালকদের সঙ্গে খেলা করছিল, তখন সে জানতে পারে রাজা কিভাবে তার পিতাকে লাঞ্ছিত করেছে। তৎক্ষণাৎ সেই বালক এই কথাগুলি বলে। অহোয়া ধর্মপালয়ম পিবাম বলি ভুজো মা বিব স্বামিনী অঘম যত দাসনম দ্বারপানম সুনামৈব। ব্রাহ্মণ বালক শৃঙ্গী বলল, দেখো শাসকেরা কীরকম পাপ আচরণ পরায়ণ হয়েছে। কাক এবং দ্বার রক্ষক কুকুরের সঙ্গে যাদের তুলনা হতে পারে, আজ কি না তারা প্রভুর প্রতি পাপ আচরণে প্রবৃত্ত হয়েছে। বন্যাই ক্ষত্র বন্ধু হি গৃহপাল নিরূপিত সকতম তত গৃহে দাস্য সবন্ধুম ভোক্তুমর্তি। ব্রাহ্মণেরা ক্ষত্রবন্ধুদের গৃহরক্ষক কুকুর বলে নিরূপিত করেছে, তারা অবশ্যই দ্বার দেশে থাকবে। আজ তারা কিসের ভিত্তিতে গৃহে প্রবেশ করে প্রভুর সঙ্গে এক পাত্রে ভোজন করার সাহস পায়। কৃষ্ণে গতে ভগবতী শাস্তারি উত পথগামিনাম তদো ভিন্ন সেতুন অদ্য অহম শাস্মি পশ্যতু মে বলম। সকলের পরম শাসক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে গমন করেছেন বলে এই সমস্ত উচ্ছৃঙ্খল লোকেরা তাদের প্রভাব বিস্তার করছে, তাই আমি তাদের দণ্ডদান করছি। তোমরা আমার শক্তি দেখো। ইতি উক্তা বা রোষতাম রক্ষ বয়স্যান ঋষি বালক কৌশিকী আপৌ প্রবিশ্য বাক বজ্রম বিসর্জ। ঋষি বালক শৃঙ্গের চক্ষুদয় ক্রোধে আরক্ত হয়েছিল। সে তার খেলার সাথীদের সঙ্গে এইভাবে কথা বলতে বলতে কৌশিকী নদের জলে
আচমন করে বজ্রোপম বাক্য উচ্চারণ করল। ইতি লঙ্ঘিত মর্যাদম তক্ষক সপ্তমে অহনি দক্ষুতি স্ম কুলঙ্গারম চোদিত মে তত দ্রুহুম। সেই ব্রাহ্মণদের পুত্র রাজাকে অভিশাপ দিল, যে কুলাঙ্গার মর্যাদা লঙ্ঘন করে আমার পিতাকে এইভাবে অবমাননা করেছে, আমার আদেশক্রমে তক্ষক সর্প সপ্তম দিনে তাকে দংশন করবে। তত অভূত আশ্রমম বালগলে সর্পকলে বরম পিতরম বিক্ষো দুঃখর্তা মুক্ত কণ্ঠ রুরোদহ। ঋষিকুমার এই বলে আশ্রমে প্রত্যাগমন করল এবং তার পিতার গলদেশে মৃত সর্প দেখে অত্যন্ত দুঃখের সঙ্গে উচ্চস্বরে রোদন করতে লাগল। সবই অঙ্গিরস ব্রহ্মণ শ্রুতা বা সুত বিলাপনম উন্মিল্য সনৈক্য নেত্র দৃষ্টা বাচংসে মৃত উরগম। হে ব্রাহ্মণগণ, অঙ্গিরা মুনির গোত্র উদ্ভূত সেই শ্রমিক ঋষি তার পুত্রের ক্রন্দন শ্রবণ করে ধীরে ধীরে তার নেত্রদ্বয় উন্মিলিত করলেন এবং জলদেশে এক মৃত সর্প দেখতে পেলেন। বিসৃজ্য তম প্রপচ্ছ বৎস কস্মাৎ হিরোদিশি কেবাতে অপকৃতম ইতি উক্ত নবোদয়ত। তিনি সেই সাপটিকে একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে তার পুত্রকে জিজ্ঞাসা করলেন, বৎস, কি জন্যে তুমি ক্রন্দন করছো? কেউ কি তোমার অনিষ্ট করেছে? সে কথা শুনে ঋষি বালক তার পিতাকে সমস্ত বৃত্তান্ত বলেছিল। নিশম সপ্তম আতত অহম নরেন্দ্রম সব্রাহ্মণ আত্মজম ওভনন্দনাথ অহোবত অহং মহৎ অদ্যতে কৃতম অল্পিয়সি দ্রোহে উরুদম ধৃতঃ। তার পুত্র অভিসম্পাতের অনুপযুক্ত সেই মহারাজ পরীক্ষিতকে শাপ দিয়েছে শুনে সেই ব্রাহ্মণ শ্রমিক ঋষি তার পুত্রকে প্রশংসা তো করলেনই না, পক্ষান্তরে তিনি পুত্রকে বললেন, আহা, কি দুঃখের বিষয়! তুমি মহাপাপ করেছ। তুমি লঘু অপরাধে গুরুতর দণ্ড প্রদান করেছ। ন বৈনিভি নরদেবম পরাক্ষম সন্মাতুম অহর্ষি অবিপক্ক বুদ্ধে যত তেজসা দুর্বিষহেন গুপ্তা বিন্দুতি ভদ্রাণি অকুত ভয়া প্রজা। হে বৎস, তোমার বুদ্ধি অপরিণত এবং তাই যে রাজা নরশ্রেষ্ঠ এবং বিষ্ণুতুল্য বলে বিদিত, যার দুর্বিষহ তেজের প্রভাবে সমস্ত প্রজারা সংরক্ষিত এবং নির্ভয়ে সুখ ও ঐশ্বর্য ভোগ করে, তাকে সাধারণ মানুষের সমতুল্য বলে মনে করা তোমার উচিত হয়নি। অলক্ষ্যমানে নরদেব নান্মিরথাঙ্গ পানই অয়ম অঙ্গলোক তদাহি চৌর প্রচুর বিনুক্ষতি অরক্ষমান অবিরু অবিবরুথবত খনাত। হে বৎস, চক্রধারী শ্রী ভগবানের প্রতিনিধি হচ্ছেন রাজা। সেই রাজা অন্তর্হিত হলে এই পৃথিবীর প্রচুর চোরের প্রাদুর্ভাব হবে এবং প্রজারা রক্ষকবিহীন হয়ে মেষ পালের মতো মুহূর্তের মধ্যে বিনষ্ট হবে। তত অদ্য ন পাপম উপেত্তই অনন্যবয়ম যত নষ্ট নাথস্য বশ বিলুম্ব কাত পরস্পরম ঘানন্তি সপন্তি বৃঞ্জন্তে পশুন স্ত্রী অর্থান পুরুদশব্য জনহা। রাজতন্ত্রের সমাপ্তির ফলে এবং দস্যু এবং দুর্বৃত্তকৃতক জনসাধারণের সম্পত্তি লুণ্ঠিত হওয়ার ফলে ভয়ঙ্কর সামাজিক সংকট দেখা যাবে। মানুষ পরস্পরকে বিনাশ করবে এবং পশু, স্ত্রী এবং ধন অপহরণ করবে, আর এই সমস্ত পাপের জন্য আমরাই দায়ী হব। তদার্য ধর্ম প্রবিলীয়তে নীনাম বর্ণ আশ্রম আচার জূত ত্রয়ী মম তত অর্থ কাম অভিনিবেশিত আত্মনম শূনম ইব বর্ণ শঙ্কর। তখন মানুষ বেদবিহিত বর্ণাশ্রম ব্যবস্থার প্রগতিশীল সভ্যতা থেকে বিচ্যুত হবে। তার ফলে তারা কেবল অর্থনৈতিক উন্নতি এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনার চেষ্টাতেই মগ্ন থাকবে এবং তার ফলে বর্ণ সংকরের সৃষ্টি হবে এবং তারা কুকুর এবং বানরের মতো সন্তান সন্ততি উৎপন্ন করবে।
ধর্মপাল নরপতি শতু সম্রাট বৃহৎ শ্রুবা সাক্ষাৎ মহাভাগবত রাজর্ষি হয় মেদয়াত ক্ষুত ত্রিত শ্রমযুত দীন ন এব অস্মাৎ শাপমহর্তি। ধর্মরক্ষক মহা যশস্বী পরম ভাগবত অশ্বমেধ যজ্ঞকারী রাজর্ষি ক্ষুধা তৃষ্ণা এবং পরিশ্রমে কাতর হয়ে বিপন্নভাবে আমাদের কাছে আগত সেই পরীক্ষিত মহারাজ কোনো মতেই আমাদের অভিশাপের পাত্র নন। আপাপেষু সবভৃতেষু বালেন পক্ষ বুদ্ধিনা পাপম কৃতম তদো ভগবান সর্বাত্মা ক্ষন্তুম অহর্তি। তখন সেই ঋষি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করলেন তিনি যেন তার বুদ্ধিহীন অপরিণত বালক পুত্রকে ক্ষমা করেন, যে সমস্ত পাপ থেকে মুক্ত তার মহান ভক্তকে অভিশাপ দিয়ে মহা অপরাধ করেছে সে। তিরস্কৃতা প্রলব্ধা সপ্তক্ষিপ্তা হতঃ ওপি ন অস্য তত প্রতিকুর্বন্তি তত ভক্তা প্রভুবোপি। ভগবানের ভক্ত এতই সহিষ্ণু যে যদি তারা অপমানিত, প্রতারিত বা অভিশপ্ত বা বিচলিত, উপেক্ষিত, এমন কিন্তু নিহত হন, তাও তারা কখনো প্রতিশোধ নেওয়ার কথা ভাবেন না। ইতি পুত্রকৃত অঘ্ন সৌন তত্ত্ব মহামুনি স্বয়ং বিপ্রকৃত রাজ্ঞানেব অঘম তত চিন্তয়ত। সেই মুনিশিষ্ট শ্রমিক তার পুত্রের অপরাধ চিন্তা করে এইভাবে অনুতাপ করতে লাগলেন, কিন্তু তিনি নিজে যে দ্বারা অপমানিত হয়েছিলেন সেই অপরাধের কথা একবারও চিন্তা করলেন না। প্রায়শ সাধব লোকে পরৈ দবেন্দেষু যোজিতাহা ন ব্যথন্তি ন হর্ষাই যত আত্মা অগুণ আশ্রয়। সংসারে সাধুরা অন্য কর্তৃক সুখ দুঃখ প্রাপ্ত হলেও তাতে বিহ্বল হন না, কেননা তারা সুখ দুঃখ আদি গুণে অনাসক্ত। ইতি মহারাজ পরীক্ষিতের ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত নামক শ্রীমদ্ ভাগবতের 10 অধ্যায়। ওম হরি ওম তৎসৎ হরি ওম তৎ হরি ওম তৎসৎ। ওম এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।